ইরি মাইরি, বাঘমামু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নতুন একটা কাজের আইডিয়া দেওয়ার জন্য। ভাগ্নে, অল দ্য বেস্ট। এবার অটো চালিয়ে দেখিয়ে দে কত টাকা ইনকাম করতে পারিস তুই। মামু গো মামু, সবই তো বুঝলুম, কিন্তু এই বিজনেসে তো আমরা নতুন, স্বামী তো একা একা সব সামলাতে পারবে না। চলুন আজ বরং আমরাও স্বামীর সঙ্গে যাই। আরে বাহ, ভাগ্নে বউয়ের কথা তো একদম ঠিক। চল ভাগ্নে, তাড়াতাড়ি অটো স্টার্ট দে। এই যে অটো, থামুন থামুন। ইরি মাইরি, দিদি আসুন আসুন, তাড়াতাড়ি অটোতে উঠে পড়ুন। হোয়াট, ইউ কল্ড মি দিদি? বাবারে বাবা, এই অটোওয়ালার দেখছি ম্যানার নেই। আমি কত স্মার্ট সুন্দরী একটা মেয়ে, আমাকে কিনা দিদি বলছে? ছি 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 ছি। আর প্যাসেঞ্জার থাকতে ও আমাকে নেয়ার জন্য দাঁড়িয়েছে। কি ছেঁচড়া বেটা, ধুর বাবা, যাবই না। ইরি মাইরি, কি হলো এটা? এই যে দিদি, যাবেন না? আসুন আসুন। ধুর ছাতার মাথা, এই পশু তো দেখছি আমার পিছু ছাড়ছে না। টিনা রে টিনা, তাড়াতাড়ি পা চালা, কোন পাগলের পাল্লায় যে পড়েছি, বাপরে বাপ। দূর বাবা, হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেল। আরে আরে অটো, আমাদের বনে আবার কে অটো কিনলো? আরে দূর, ওসব পরে দেখা যাবে, আগে অটোটাকে থামাই। এই বেটা, এই থাম থাম। ইরি মাইরি, কিংকং দাদা তুমি? এসো এসো, তাড়াতাড়ি আমার নতুন অটোতে উঠে বসো। মাত্র 1 মিনিটে প্লেনের গতিতে তোমাকে পৌঁছে দিব। এই বেটা চুপ কর, আগে থেকেই তো 2টো প্যাসেঞ্জার নিয়ে বসে আছিস, আমি আবার উঠবো কোথায়? ইরি মাইরি, তাই তো, ও বুঝেছি, এই কারণে আমাকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার মুখ ঘুরিয়ে চলে যায়। বউ, তোমরা নামো তো নামো, আগে আমাকে প্যাসেঞ্জার নিতে দাও। হ্যাঁ, আমরা এই মাঝে আসতে নামবো? বাড়িতে যাব কি করে শুনি? ইরি মাইরি, কেন বউ, পায়ে হেঁটে? কিংকং দাদা তুমি উঠে পড়ো তো। দেখলে তো বাঘমামু, দেখলে তো তোমার ভাগ্নে অটো পেতে না পেতে আমার সাথে কেমন করছে। দূর ছাদের মাথা, এখন পায়ে হেঁটে বাড়িতে যাই। কি দেখলে তো কিংকং দাদা, আমার অটো প্লেনের মতো দৌড়াচ্ছে। মিসকের অটো নাম্বার 1 অটো মাইরি। ইরি মাইরি, কি হলো এটা? কি আবার হবে, তোর নাম্বার 1 অটো নষ্ট হয়েছে। হ্যাঁ, তাহলে বাকি পথ যাবো কি করে? আইডিয়া, কিংকং দাদা নেমে পড়ো তো, নেমে পড়ো, আর অটোতে ঠেলা দাও তাড়াতাড়ি। দাও ঠেলা। কি, আমি অটো ঠেলা দিব? অসম্ভব। ইরি মাইরি, তাহলে কি আর করার, বাকি পথ একা একা হেঁটে যাও। ওরে বাপরে, এত দূর পথ একা একা যাওয়ার থেকে তোর অটো ঠেলা অনেক ভালো। দাঁড়া, তোর অটো ঠেলা দিচ্ছি। এইয়ো, আরো জোরে মারো ঠেলা, এইয়ো। জোর হলো না, আরো জোরে। আমাকে এখন যেতে হবে, সেই কখন এসেছে তোমার সাথে দেখা করতে, এতক্ষণ নিশ্চয়ই মালকিন আমাকে খুঁজছে। ঠিক আছে সুন্দরী, আমাকেও যেতে হবে, নইলে। ওরে বাপরে সুন্দরী, হাসি ওদিকে তাকিয়ে দেখো, একটা অটো আমাদের দিকে তেড়িয়ে আসছে। ওরে বাবা রে বাবা, আপন জীবন বাঁচা। ওরে হাসি, আমাকে রেখে যেও না, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। হাসি। ইরি মাইরি, এই হাঁস দুটো আবার আমার অটোর সামনে আসলো কি করে? বাবা অটো থাম রে, থাম থাম থাম। থাম থাম। আজ হাসিটাকে পাই, তারপর দেখাবো মজা। ওরে, এই পাগলা অটো কে চালাচ্ছে? আমার হাসি। অটো থামারে থামা, আমার হাসি মরে যাবে। ওরে, একে কেউ থামা। আয় হায়, এটা আমাদের কি হলো রে? শয়তান হাসা, তোকে খুঁজতে এসে আমার এই অবস্থা। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। মালকিন আমাকে মারবেন না, আমার কি দোষ? আমি তো বাড়িতেই ফিরছিলাম, এই অটোওয়ালাই তো আমার পিছনে ছুটে আসছিল। ছুটতে ছুটতে আমার লেট হয়ে গেছে। হ্যাঁ রূপা মালকিন, আমারও সেম অবস্থা, সব অটোওয়ালার জন্য হয়েছে। পুরি শয়তান অটোওয়ালা, একে তো আমাদের মুখে ময়লা দিয়েছিস, তার উপর আবার হাসতে হয়রানি। বৌদি দাঁড়িয়ে দেখছো কি? হাসাকে না মেরে ওই অটোওয়ালাকে মারো। ইরি মাইরি রে, আজ আমি গেছি রে, গেছি।
বল বল বজ্জাত শিয়াল, আরো আমাদের হাঁসকে হয়রানি করবে? বল বল বলছি। বাবারে বাবা, হ্যান্ডসাম, এই অটোওয়ালার চক্করে আমরা বেঁচে গেলাম। চলো চলো, এই সুযোগে আমরা কেটে পড়ি, পালাও। এই আসুন আসুন আসুন, আমার অটোতে আসুন, লোকাল রাস্তায় বিমানের ছোঁয়া নিতে আসুন, তাড়াতাড়ি আসুন। বাবা মিসকে, তোর অটোতে চড়লে বুঝি বিমানের ছোঁয়া পাওয়া যায়? ইদি মাইরি কাকু, শুধু কি বিমানের ছোঁয়া, একবার চড়েই দেখুন না, উড়োজাহাজের মতো ছোঁয়াও পাবেন। আচ্ছা বেশ বেশ, তাড়াতাড়ি আমার বস্তাগুলো অটোতে তুলে নে, 2 মিনিটে বাজারে পৌঁছাতে চাই কিন্তু। ইরি মাইরি কাকু, নো চিন্তা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওরে মিসকে, এ তো দেখছি সত্যি সত্যি প্লেনের ছোঁয়া পাচ্ছি। আরে কাকু দাঁড়াও, তোমাকে এবারে উড়োজাহাজের ছোঁয়া দিচ্ছি। ওরে থাম থাম, এবার থাম, এবার তো মনে হচ্ছে আমি উড়ে যাব রে। মাইরি, ওরে মিসকে, পরে মাইরিকে ডাকবি, আমাকে আগে উদ্ধার কর রে, উদ্ধার কর, না হলে যে বস্তার চাপে আমি এক্ষুনি পগার পাক হয়ে যাব। হায় হায় রে, উদ্ধার কর। হায় হায় মদন কাকু, এ তোমার কি অবস্থা? এসব হলো কি করে? আর বলিস না বেটা, মিসকের অটোতে চড়েছিলাম প্লেনের ছোঁয়া নিতে, ওই বেটা আমাকে পগার পাক হওয়ার ছোঁয়া লাগিয়ে দিয়েছে রে। বাপরে বাপ মদন কাকু, কি আর বলবো, ওই মিসকের অটোতে একবার চড়েছিলাম, বেটা আমাকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে, ওটাই আমার ফার্স্ট এবং লাস্ট ছিল। তারপর থেকে কানে ধরেছি পায়ে হেঁটে যাব, তবু ওই মিসকে বেটার অটোতে উঠবো না। এই আসুন আসুন, মাত্র 2 মিনিটে গন্তব্যে পৌঁছাতে প্লেনের ছোঁয়া নিতে আসুন আসুন, আমার অটোতে আসুন, চলে আসুন তাড়াতাড়ি। আরে বাস, এই মিসকে দেখি অভিজ্ঞতা ছাড়াই অটো কিনেছে। না না, ওর অটোতে আর একজনকেও চড়তে দেওয়া যাবে না। কিংকুং দাদা, লেটস গো, ওই বেটাকে শিক্ষা দিয়ে আসি, চলুন। আই মিসকে আই, আমি আমার মেয়ের বাড়িতে যাব, চল দেখি, আমাকে রেখে আসবি চল। আরে বাস, রেশমা মাসি, খবরদার খবরদার, ওই মিসকের অটোতে চড়বে না, না হলে এটাই তোমার শেষ যাত্রা হবে। ইরি মাইরি, এই বানর, এইসব তুই কি বলছিস রে? সর বলছি সর, আমাকে অটো নিয়ে যেতে দে। না না, আজ থেকে তোর এই বনে অটো চালানো যাবে না। ইরি মাইরি শয়তান, তোর কথায় হবে নাকি? হ্যাঁ, এটা আমার অটো, কারো বাপের টাকায় কেনা না। রেশমা মাসি, তুমি উঠে পড়ো তো, এখনই আমি তোমাকে রেখে আসছি। এই বানর, এই মিসকে সোজা কথায় শুনবে না, ওকে দেখছি আমাদের হাতের কামাল দেখাতে হবে। ধর বেটাকে ধর। ইরি মাইরি, কিংকং দাদা ছাড়ো আমাকে, ছাড়ো। ওরে বাবা রে, ছাড়ো কিংকং দাদা, ও মাগো। মরণ স্বামী, তোমাকে দিয়ে কিচ্ছু হবে নি, একটা অটো সেটাও চালাতে পারোনি, কপাল গুনে তোমাকে পেয়েছিলুম, আর যার মাসুল হারে হারে দিতে হচ্ছে। ইরি মাইরি বউ, আমার কি দোষ বলো তো? সবাই তো তাড়াতাড়ি যেতে চায়, তাই আমি অটোতে প্লেনের ছোঁয়া দেই। ওরে শ্বশুরের বেটা, ওটা অটো, প্লেন নয় যে তুই প্লেনের ছোঁয়া দিবি। অকর্মা একটা, তোকে দিয়ে কিচ্ছু হবে নে, কিচ্ছু হবে নে। বাঘ মামুকে বলবো আজই যেন অটোটা নিয়ে নেয়। ইরি মাইরি বউ, বলছো কি? না না, বাঘ মামাকে অটো ফেরত দিও না, আমাকে আর একটা সুযোগ দাও, এটাই আমার লাস্ট এবং শেষ সুযোগ। ওরে গাধা, লাস্ট আর শেষ একই হয়েছে, কাল থেকে যেন বাড়িতে অনেক টাকা নিয়ে আসা হয়, না হলে কালকে তোমার জীবনের শেষ দিন, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, এই আসুন আসুন, আমার অটোতে আসুন, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। ইরি মাইরি, সারাদিন অটো নিয়ে দাঁড়িয়ে আছি, একটাও কাস্টমার নেই। এদিকে বাড়িতে টাকা নিয়ে যেতে না পারলে বউ আমাকে পুরো পগার পাকে পাঠিয়ে দিবে। হায় হায় রে, এবার আমাকে কে বাঁচাবে রে? আইডিয়া, শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়ি নিশ্চয়ই সালামির টাকা দিবে, সেই টাকা আমি বউকে দিব। মিসকে রে মিসকে, তোর মাথায় এত বুদ্ধি? মাইরি, জামাই সেজে আমি হাজির হয়েছি, সালামি কত নিব হিসেব করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, সালামি কত নিব হিসেব করেছি। হেই, জামাই সেজে আমি
ইরি মাইরি, এত আম! আমার শ্বশুরের আম বাগানে এত আম হয়েছে, আমি তো জানতামই না। মিসকে রে মিসকে, তুই অটোতে কাস্টমার তুলতে না পারলে কি হবে? অটোতে আম চুরি তো করতে পারবি। সালামির থেকে 10 গুণ টাকা বেশি পাবি। যা যা, আম চুরি করে পালা মাইরি। হায় হায়, আমার আম গাছে একটাও আম নেই দেখছি। কেন এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় রে, কেন কে? এ কি বাবা, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? মাসে পা, আমার আম বাগানের সব আম চুরি হয়েছে। ভেবেছিলাম আম বিক্রি করে তোর ছোট বোনের বিয়ে দিব, তা আর হলো না রে, হলো না। বাবা কেঁদোনে কেঁদোনে তুমি। ওই চোরের বাচ্চা চোরকে যদি কখনো পাই, তাহলে ওকে আর আস্ত রাখবো নে। আমি তোমাকে কথা দিলুম বাবা। এ কি স্বামী, এত আম, এত আম তুমি কোথায় পেলে? ইরি মাইরি, বউ, আমি একটা নতুন ব্যবসা পেয়েছি। দেখো, অটোতে কাস্টমার উঠবে না জন্য অটোতে করে আম চুরি করে নিয়ে এসেছি। এখন থেকে আমের ব্যবসা করব মাইরি। ওরে শ্বশুরের বেটা, সবই তো বুঝলুম, কিন্তু আম কোথা থেকে এনেছিস? এই রে, এবার কি বলি? ইয়ে মানে বউ, শ্বশুরের বেটা, কি ইয়ে মানে করছিস? ওদিকে আমার বাপের বাড়িতে আম চুরি হয়েছে। ইরি মাইরি, বউ, তুমি এটা কি করে জানলে? ওই আম তো আমি চুরি করেছি। কি? শেষমেশ তুই শ্বশুর বাড়িতে চুরি করেছিস আর কারো বাড়ি পাসনি? ওদিকে আমি আমার বাবাকে কথাও দিয়েছি, আমি চোরকে আর আস্ত রাখবো নে। শয়তান স্বামী, তুই স্বামী হয়েছিস তো কি হয়েছে? তোর শাস্তি তোকে আমি দিয়ে ছাড়বো। দাঁড়া রে, দাঁড়া। ইরি মাইরি, বউ আজ আমাকে আস্ত রাখবে না রে। মিসকে বাঁচতে চাইলে পালা। এই গরমে লেবুর শরবত খান, খেয়ে খেয়ে মজা পান। এই গরমে লেবুর শরবত খান, খেয়ে খেয়ে মজা পান। আসুন আসুন। ওরে বাপরে, কি গরমটাই না পড়েছে! ইস, একদম গরমে কপাল দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। এই লেবুর শরবত খান, লেবুর শরবত। লেবুর শরবত খান গরমে, থাকুন শুধু আরামে। আসুন আসুন। ও মা, মিসকে বেটা দেখছি গরমে লেবুর শরবত নিয়ে বসেছে। যাই যাই, লেবুর শরবত খেয়ে তরতাজা হয়ে আসি। এই গরমে লেবুর শরবত খান, খেয়ে খেয়ে মজা পান। আসুন আসুন। এই মিসকে, এই তাড়াতাড়ি আমাকে 1 গ্লাস লেবুর শরবত দে তো। গরমে একেবারে ভেতরটা জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। ইরি মাইরি, কিংকং দাদা, জাস্ট 1 মিনিট। এক্ষুনি আমি কুলকুল লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। এই নাও কিংকং দাদা, তোমার লেবুর শরবত। সেই স্বাদ। এই মিসকে, আরো একটু লবণ দে তো। আরে এতটুকু দিয়ে হবে না, আরো দে আরো। ইরি মাইরি, কিংকং দাদা, আর কত লবণ নেবে? আমার তো লবণই শেষ হয়ে যাবে মাইরি। আরে বেটা মিসকে, তো লবণ গুলো হেভি টেস্ট লাগছে। এই লবণ কোথায় থেকে এনেছিস রে? কিংকং দাদা, এগুলো কেনা লবণ নয়, আমার হাতের তৈরি লবণ। মানে এত টেস্টি লবণ তুই হাতে তৈরি করেছিস? ওরে মিসকে, বল না, লবণ তৈরি করার রেসিপিটা বল। ইরি মাইরি, শোনো কিংকং দাদা, যা গরম পড়েছে না, লেবুর শরবত বানাতে বানাতে গা থেকে চুয়ে চুয়ে ঘাম পড়ে। আর এই গামছা দিয়ে সব ঘাম মুছে সংগ্রহ করি। বাড়িতে গিয়ে গামছা চিপে সব ঘাম রোদে শুকাতে দেই। আর ঘাম শুকে তৈরি হয় আমার স্পেশাল লবণ। থু থু। ইরি মাইরি। ও আর থু 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 থু। ছি 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 ছি, বেটা মিসকে, তোর ঘামের লবণ খাইয়ে আমার ডাইরেক্ট ধরাতে যাচ্ছিস তাই না? বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, ওরি মিসকে, পালা রে পালা।
এই গরমে শরবত খান, খেয়ে খেয়ে মজা পান। এই গরমে শরবত খান, খেয়ে খেয়ে মজা পান। আসুন আসুন, লেবুর শরবত, লেবুর শরবত। এই যে দাদা, আমাকে লেমন জুস দিন তো। একদম মজা করে দিবেন কিন্তু। ইদি মাইরি সুন্দরী, আমি লেমন জুস নয়, লেবুর শরবত বিক্রি করি। লেবুর শরবত একেবারে টেস্ট। ওরে গাদা, ওই একই, আপনি যে বিক্রি করেন তাই দিন। ইদি মাইরি সুন্দরী, জাস্ট ওয়েট, এক্ষুনি আমি বানিয়ে দিচ্ছি মাইরি। আহা, সেই স্বাদ, প্রাণ একদম জুড়িয়ে গেল। দাদা বলুন, দাম কত? সুন্দরী, বেশি নয়, মাত্র 100 টাকা। দিন দিন, 100 টাকা দিন। কি, 100 টাকা? এই লেবু শরবত তো মাত্র 10 টাকা। সুন্দরী, লেমন জুস 100, লেবুর শরবত 10। ওরে বাবা রে, এটা আবার কেমন লজিক? দূর বাবা, কার কাছে যে লেবুর শরবত খেতে এলুম, এই ব্যাটা তো আমাকে মহা মুসিবতে ফেলে দিল। এই নিন আপনার 100 টাকা। ইরি মাইরি, এটাই তো নিনজা টেকনিক। ও মায়া গো মায়া, বাবা দেখেছো দেখেছো, এই মিজকে কত দূর তো, কিভাবে রূপাকে ঠকিয়ে বেশি টাকা ইনকাম করলো। এই মিজকে দেখছি কয়েকদিনে ধনী হয়ে যাবে। সেটাই তো দেখছি। আজ আমার একটা ছেলে থাকলে আমিও ধনী হয়ে যেতাম। ছেলে আমাকে এমন ব্যবসা করে খাওয়াতো। বাবা, তুমি কি আমাকে ইনসাল্ট করছো? আরে না শেফা, আমি তো আমার দুঃখ প্রকাশ করছি। কি, তার মানে তুমি বোঝাতে চাচ্ছ মেয়েকে নিয়ে তুমি ভালো নেই? বুঝেছি বুঝেছি, তোমার মেয়েকে নয়, টাকা পয়সা চাই, তাই নে? সব হয়েছে এই মিজকের জন্য। থাম বেটা মিজকে, কাল থেকে সেবা মাঠে নামবে। দেখবো কার ব্যবসার দূর কত দূর। হ্যাঁ, ওরে শেফা, হন হনিয়ে কোথায় যাচ্ছিস? শোন আমার কথা শোন। খুব বড় মুখ করে তো বললুম আমিও মিজকের মতো ব্যবসা করব, কিন্তু এখন করবোটা কি? আমার মাথায় তো কিছু আসছে নে। না সেবা না, তোকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এখন তো আমের সিজন, আমি কাল থেকে আম বিক্রি করব। কিন্তু অত আম আমি পাবো কোথায়? ওরে বেটি, আমি থাকতে এত চিন্তা কিসের? আমি তোকে আমের ব্যবস্থা করে দিব। হ্যাঁ, তুমি? কিন্তু কি করে? চুরি করে রে, চুরি করে। এখন তো সবার বাড়িতে শুধু আম আর আম। সবার বাড়ি থেকে একটু একটু করে আম চুরি করলে কেউ বুঝতেও পারবে না। বাবা গো বাবা, তোমার বুড়ো মাথায় তো দেখছি ঝাক্কাস বুদ্ধি। যাও যাও, আর কোনো দেরি নয়, এক্ষুনি আম চুরি করে নিয়ে এসো। কাল দেখবে এই শেফার খেলা। Oh no! এই মধু মধু, আমের ভিতরে মধু। এই মধু আম নিয়ে যাও, মধু আম। ইরি মাইরি, এ মে क्या देखा? तुम जो देखा ताई घटता है। ইরি মাইরি, এ কেমন হিন্দি হে, মাথার উপর দিয়ে যাতা হে। এই শিফা, এই তুই আমার জায়গায় দোকান দিছিস কেন? হ্যাঁ, সরে যা বলছি। আগো, তুই বললি আমি সরে যাব নাকি? হ্যাঁ, এই জায়গায় তোর নাম লেখা নেই যে আমি এখানে দোকান দিতে পারবো না। ইরি মাইরি, শেফা, আমি অত কিছু বুঝি না। তুই আমার জায়গা ছাড়, নইলে কিন্তু ভালো হবে না। জোর যার মূল্য তার, এই জায়গা এখন আমার দখলে, তাই এখানে আমি থাকবো, তুই নোস। এই মধু মধু, আমি মধু, এই মধু। ইরি মাইরি, বজ্জাত শেফা, কি ভেবেছিস আমি চলে যাব? কাবি নেই, এই মিস কেউ কম জানে না। এই মিসকে এখানেই দোকান করবে। হ্যাঁ, এই লেবু লেবু, গরমে লেবু, লেবু। এসো এসো। এই মধু মধু, আমের ভিতরে মধু, আম নিয়ে যান, আম নিয়ে যান। ইদি মাইরি, এই শেফার তো দেখছি গলার জোর আরো বাড়ছে। দাঁড়া রে দাঁড়া,
এই শরবত খেয়ে যান, শরবত, গরমে শরবত, গরমে শরবত খান, শরীরে আরাম পান, গরমে শরবত খান, সারা শরীরে আরাম পান, আসুন আসুন। হাই হাই, এই গরমে দেখছি মানবতা দেখিয়ে মিসকে লেবুর শরবত বিতরণ করছে। যাই যাই, এক গ্লাস শরবত খেয়ে আসি। এই মিসকে, এই দে আমাকে এক গ্লাস শরবত দে। দূর বাবা, এত আগ ডাক করলুম তবু একটা কাস্টমার পেলুম নে। আর ওই মিচকে বলতে না বলতে কাস্টমার পেয়ে গেল। দূর ছাতার মাথা। ইরি মাইরি, এই বানর এই, ডক ডক করে শরবত খেলি, টাকা দিলি না কেন? টাকা না দিয়ে কেটে পড়ছিস? আরে বাস, টাকা দিব মানে? তুই তো ডাকছিস শরবত খেয়ে যাও, শরবত খেয়ে যাও, তাই তো এসে শরবত খেলাম। আবার কিসের টাকা? হ্যাঁ মানু দাদা, সত্যি সত্যি মিচকে মানবতার ফেরিওয়ালা, তাই ফ্রি ফ্রি শরবত দিচ্ছে। তুমি বরং আমার এখান থেকে অল্প দামে মধু আম কিনে নিয়ে যাও, একবার খেলে মুখে একদম লেগে থাকবে। আরে বাস শেফা, সত্যি বলছিস? দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি আম কিনে নিচ্ছি। ইরি মাইরি, এটা কি হলো? শয়তান শেফা আমার কাস্টমারকে ভুলিয়ে বালিয়ে ওর আম হাতে ধরিয়ে দিল। দাঁড়া বেটি দাঁড়া, আমিও দেখবো তুই আম কি করে বিক্রি করিস। এই মধু মধু, আমি মধু, একবার খেলে বারবার খেতে চাইবেন, নিয়ে যাও নিয়ে যাও। আরে বাহ শেফা, আমগুলো দেখতে তো হেব্বি সুন্দর। ভাগিনী মামি, শুধু সুন্দর নয়, আমের ভিতরেও মধু, একবার খেলেই বুঝতে পারবে। ইরি মাইরি, বাগিনী মামি, এই শেফাকে বিশ্বাস করো না, এই আম টকে ভরপুর। মাইরি, কি ভাগ্নে, তুই সত্যি বলছিস? তুই কি করে জানিস রে? আরে ও বাগিনী মামি, 150% সত্যি বলছি। একটু আগেই একটা কাস্টমার এসে আম ফেরত দিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, মিচকে তুই না বললে তো আমি বুঝতেই পেতুম নে। এই শেফা, এই তোর আম আমি নিব নে। মিচকে রে মিচকে, তুই বরং আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে। ভাগিনী মামি, ওই মৃত্যুক মিচকের কথা শুনো নে মামি, শুনো নে। শয়তান মিচকে, এই শেফার সাথে টক্কর দেয়া, বেটা তোকে আমি দেখে নিব। হ্যাঁ, বাপরে বাপ, এবার তো দেখছি আমার আম বাগানের একটা পাকা আমও আমি খেতে পারবো না। রোজ রোজ দেখি তবু একটা আমও পাকে না। এইদিকে আমগুলো কেমন কম কম লাগছে। যাকগে বাবা, আম খেতে পারি আর না পারি, লেবু তো খেতে পারবো। যাই, আমি বরং লেবু বাগানে যাই। এ কি, আমার লেবু বাগানে এত কম লেবু কেন? এই সিজনে তো একটাও লেবু খাইনি। না না, বউকে গিয়ে জিজ্ঞেস করি বাপের বাড়িতে পাচার করেছি কিনা। বউ, ও বউ। কি হয়েছে স্বামী, ডাকছো কেন? কি আবার হবে? আমার লেবু বাগানের লেবু কোথায়? আম বাগানের আমও কম কম লাগছে। সত্যি করে বলো তো, এগুলো কোথায় গেছে? স্বামী, এগুলো কোথায় গেছে আমি কি করে জানবো? এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টো খেতে জানো না। আমি খুব ভালো করে জানি তুমি এসব বাপের বাড়িতে পাচার করেছো। কি এত বড় অপবাদ! স্বামী, এটা তুমি বলতে পারলে? থাকবো নে, এই বাড়িতে আমি থাকবো নে, আর এক মুহূর্ত থাকবো নে। হাই হাই রে বউ, আমার ভুল হয়েছে। শোনা বউ, মোনা বউ, আমাকে রেখে তুমি যেও না। বউ শোনো, আমার কথা শোনো। ও বউ। ওরে বাপরে, চোর চোর! ইরি মাইরি, এই শেফা এই, থাম থাম, আমি মিসকে। এ কি মিচকে, তুই তুই বাঘ মামার বাড়িতে কি করছিস? ও বুঝেছি, নিশ্চয়ই লেবু চুরি করতে এসেছিস, তাই নে? তার মানে তুই বাঘ মামার লেবু গাছে লেবু চুরি করে বিক্রি করিস? ওরে বেটা, আজ তোকে হাতে নাতে ধরেছি। ইরি মাইরি, শেফা, আমি না হয় লেবু চুরি করতে এসেছি, কিন্তু তুই কি চুরি করতে এসেছিস? হ্যাঁ, না মানে, মানে কি মানে না মানে করছিস? বজ্জাত চুন্নি, তোকে আমি হাতে নাতে ধরেছি। বাঘ মামার আম চুরি, তাই না? আজ তোকে আমি ধরিয়ে দিব। মাইরি, দেখা যাবে কে কাকে ধরিয়ে দেয়। এক্ষুনি চিৎকার করে বনবাসীকে জড়ো করবো, দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, ওরে দাঁড়া, আমিও চিৎকার করছি।
এই চোর 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 ধরেছি চোর কে কোথায় আছো তাড়াতাড়ি এসো চোর ধরেছি চোর কোথায় কোথায় চোর কোথায় এই যে এই চোর কিরে তোরা তো দুজন দুজনকে দেখাচ্ছিস কে আসল চোর সেটা বল। ইরি মাইরি বাঘমামু এই সেবা হলো চোর আপনার বাগানে আম চুরি করে মাইরি। না না বাঘমামু আমি চোর নই এই মিজকে চোর এই মিজকে রোজ রোজ আপনার গাছে লেবু চুরি করে না না বাঘমামু আমি চোর নই এই শেফা। ওরে থামরে তোরা থাম বজ্জাত পশু আমি ঠিক বুঝতে পেরেছি বউ আমার আম লেবু বাপের বাড়িতে পাচার করেনি তোরা দুজন চুরি করেছিস তোরা দুজন। না না বাঘমামু আমি চোর নই। ওরে মাওয়ার বেটা বেটিরা চুপ কর তোদের কারণে আমি আমার নিষ্পাপ বউকে ভুল বুঝেছি আর বউ আমাকে রেখে চলে গেছে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন এই দুটোকে এমন কেলা যেন আর চুরি করার কথা কল্পনাতেও না ভাবে। আমি চললাম আমার বউকে আনতে। ওরে আমার লক্ষ্মী বউ রে। ওরে বাপ রে বাপ হাড়ি মাংস সব গুঁড়া গুঁড়া হয়ে গেল শেফা আমরা দুজন তো দুজনকে ধরিয়ে না দিয়ে সমাধান করতে পারতাম মাইরি। ওরে মিজকে আমি কি আর জানতাম তোকে ধরে দিলে আমি ধরা পড়ে যাব। সব ঝগড়া বাদ দে আগে আমাদের এখান থেকে পালাতে হবে নইলে যে আমাদের এরা আজ তো রাখবে না রে। ইরি মাইরি শেফা তুই একদম ঠিক বলেছিস দে হাতে হাত এক্ষুনি আমরা হব পগার পাগ। ওরে ধর ধর